সোমনাথে এসে আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে সমুদ্র আর মন্দির একসাথে দেখা যেত তাই নয়, আমরা হোটেল থেকে যে কোনো জায়গাতেই যেতাম না কেন সবসময় মন্দিরটার পাশ দিয়ে যেতে হতো। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, তাই না? এই যেমন ধরো এখন আমরা সাইট সিইং এ বেরিয়েছি, মন্দিরের পাশ দিয়ে এলাম আর এসে দেখি এখানে পায়রাকে খাওয়ানোর জন্য দানা বিক্রি হচ্ছে। ব্যাস কিছুটা সময় আমাদের এখানে কাটলো। মন্দির কিরকম বারবারই দূর থেকে লেন্স বন্দি করতে হচ্ছিল, কিন্তু আর না, এবার চললাম একদম মন্দিরের কাছে ওশেন ভিউতে। যাওয়ার পথেই বাচ্চা মেয়েটি বলল কপালে টিকা লাগিয়ে দেবে। ব্যাস আমরাও কপালে জয় সোমনাথ লাগিয়ে হাঁটা দিলাম ওশেন ভিউ এর পথে। প্রথমে এখানে 5 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে, ঢুকেই দেখতে পাবে সুন্দর একটা সি বিচ, তারপর সমুদ্র আর মন্দিরের মাঝ বরাবর যে রাস্তাটা গেছে সেটা ধরে সোজা এগোতে হবে, তাহলেই পৌঁছে যাব মন্দিরের সবচেয়ে নিকটে। আর সেই আনন্দেই এই কাঠফাটা রোদেও হাঁটার কি উৎসাহ। ওরে বাবা রে, কি ভালোবাসা দেখো। পুরাণ মতে চন্দ্রদেব রাজা দক্ষে 27 জন কন্যাকে বিবাহত করেন, কিন্তু ভালোবাসতেন একজন মাত্র কন্যা রোহিণীকে। রাজা দক্ষ এটা জানতে পেরে চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তার আলো কান্তি সবকিছু সে হারিয়ে ফেলবে। অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্রদেব এই স্থানে শিবের তপস্যা শুরু করেন, আর মহাদেব ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করে তাকে তার উজ্জ্বলতা ফিরিয়ে দেন। শিবের আশীর্বাদ অর্থাৎ সোম বা চন্দ্রের নাথ, আর সেই নামে এই জায়গার নাম হয় সোমনাথ। প্রতিষ্ঠা হয় ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের জলে বিধৌত প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের মন্দির। আর এই যে মন্দিরের পাশে রয়েছে দিক নির্ণায়ক সূচক। এই বরাবর যদি দক্ষিণ দিকে চলতে থাকো তাহলে দক্ষিণ মেরু পর্যন্ত কোনো স্থলভাগ পাবে না, পুরোটাই সমুদ্র। জয় সোমনাথ।